আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ঠিক প্রতিদিনকার মতো আজকেও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার পরিবারের জন্য কী রান্না করব দুপুরের মেনুতে ঠিক সেটাই শেয়ার করব। আজকে আমি দুপুরে রান্নায় রেখেছি গরুর কলিজা ভুনা। আমি বরাবরই মাটির জিনিস ব্যবহার করি। ভালো লাগে মাটির জিনিস ব্যবহার করতে। আমরা এখন গ্রামে শহরে যারাই থাকি অনেকে শখের বশে হলেও মাটির জিনিস ব্যবহার করে। আমাদের যারা পূর্ব জেনারেশন ছিল তারা কিন্তু মাটির জিনিসের ব্যবহার করত। তো আজকে আমি গরুর কলিজাটা ভুনা করব হাতে মাখিয়ে। খুব সামান্য পরিমাণ কিছু উপকরণ আমি রেখেছি, আমরা যেটা মাংস রান্না করতে ব্যবহার করি সেই উপকরণগুলো একসঙ্গে কলিজাটার সঙ্গে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে আর কি রান্নাটা করব। খুব অল্প মশলায় অল্প সময় এবং অল্প আঁচেই রান্নাটা করব। এবং গরুর কলিজাটা অল্প আঁচে হয়ে যায় অল্প সময়ের মধ্যে, যেহেতু নরম। সমস্ত উপকরণ মাখিয়ে আমি বসিয়ে দিব। এবং আজকে রান্নায় আমি তেমন কোনো পানি ব্যবহার করব না। মশলাটা মাখাতে যতটুকু পানির দরকার হয় খুবই ঠিক ততটুকুই পানি আমি ব্যবহার করব। এবং গরুর কলিজি রান্না করতে খুব অল্প সময় হয়ে যায়। আর কলিজি মাংস এগুলোর মধ্যে আলু না হলে তো চলেই না। আর আমাদের বাঙালির কিন্তু বেশ প্রিয় খাবার আলু, সব কিছুতেই আমাদের আলু দরকার হয়। তো আমি একটু আলু দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। কোনো পানি ব্যবহার আর করবো না, এই অল্প আঁচে হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি একটা গুঁড়া মশলা দিব। এই মশলাটা আমরা সবাই ব্যবহার করি, আমাদের সবার বাসাতেই থাকে। এবং ডিম ভুনা, মাছ ভুনা এগুলোতে আমরা এটা ব্যবহার করি। এটা দিলে দারুণ একটা কালার আসে, স্বাদটাও অন্যরকম হয়। সেই স্বাদের কারণে বা কালারের কারণে আমরা এই মশলাটা সবাই ব্যবহার করি। নামানোর 5 থেকে 10 মিনিট আগে মশলাটা দিয়ে দিলেই দারুণ